চট্টগ্রামে এক নারীকে হয়রানির অভিযোগে আলোচনায় এসেছেন নগরীর চকবাজার এলাকার তাকুয়া মডেল দাখিল মাদ্রাসার এক শিক্ষক। ভুক্তভোগী নারীর অভিযোগ, চকবাজার থানাধীন পরশমণি ছাত্রীনিবাস সংলগ্ন তাকুয়া মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ওর সাথে আমার প্রথমে ফেসবুকে পরিচয় হয়েছিল। ও আমাকে অনেকগুলো মেসেজ দেওয়ার পরে আমি একদিন ওকে হঠাৎ করে রিপ্লাই দেওয়াতে ও এরপরে আবার অনেক রিকোয়েস্ট করছিল যে মেসেজ দিয়ে কথা বলে ট্রাই করছিল, বাট আমি বলি নাই। এরপরে ও আমার কোনো রকম নাম্বারটা পাই যায়। নাম্বার পাওয়ার পরে অনেকগুলো অন্য নাম্বার থেকে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় গোপন করে নাফিস নাম ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরবর্তীতে প্রকৃত পরিচয় জানতে পেরে তিনি যোগাযোগ বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তের আচরণ বদলে যায়। বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এমনকি ভিডিও কলে ধারণকৃত কিছু ছবি ব্যবহার করে সামাজিকভাবে হে প্রতিপন্ন করার চেষ্টা এবং পরিচিত জনদের কাছে নেতিবাচক তথ্য ছড়ানোর অভিযোগও তুলেছেন ভুক্তভোগী। এছাড়া ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার। কথা হওয়ার পরে একদিন ও হঠাৎ আমাকে ভিডিও কলের জন্য অনেক রিকোয়েস্ট করে, তো আমি ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলাম। করার পরে ও আমাকে বলে যে ভিডিও কলে থাকো, কিন্তু এরপরে এগুলো ও স্ক্রিন রেকর্ড করে ফেলছে যে আমি বুঝতেও পারি নাই। অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তাকুয়া মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল হক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এ বিষয়ে মাদ্রাসার পক্ষ থেকে আব্দুল হালিম বলেন, আমিনুল আমাদের প্রতিষ্ঠানে অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ আমরা তদন্ত করে দেখব। ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গন ও সামাজিক মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা তাকুয়া মডেল দাখিল মাদ্রাসায় খোঁজখবর নেয়ার পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে ফোন করেন। সমাধান করে ভাই আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমার সাথে একটু কথা বলেন, আমি সমাধান করে দেবো। আচ্ছা, বলেন। আমি অনেকবার করতেছি বুঝছেন, কিন্তু আজ আমি কিন্তু পারছি না। এ হচ্ছে আমার দুঃখ। এখন ভাই, এটা তো আপনাদের ব্যাপার ছিল, কথা বুঝছেন। আমি তো আর ওনার সাথে আর কথা বলিনি। এটা তো আপনাদের ব্যাপার। আপনার হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এখন আপনি যদি আপনাকে একটা নাম্বার দিই, আপনি একটু ওই নাম্বারে একটু যোগাযোগ করতে পারবেন? না ভাই, সরি ভাই, আমি আর কোথাও যোগাযোগ করতে পারবো না। সরি ভাই, দুঃখিত ভাই। আপনারা সমাধান করে ফেলেন ভাই, এটা আমাদের ব্যাপার না, কথা বুঝছেন। ফোনালাপে তিনি বলেন, এসব তোমার সঙ্গে দুষ্টুমি করেছি, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করব না। তুমি আর আমি বিষয়টি সমাধান করে ফেলি। সাংবাদিকরা আমার কিছু করতে পারবে না। বরং এসব প্রকাশ হলে তোমারই মান সম্মানের ক্ষতি হবে।